আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। ইদানিং ফেসবুকে কিছু অনাকাঙ্ক্ষিত বাক্য ঘুরে বেড়াচ্ছে। তা হলো সকাল হলেই গুড মর্নিং, দুপুরে গুড নুন, বিকালেই গুড আফটারনুন এবং রাতে গুড নাইট। আসলে গুড মর্নিং এবং গুড নাইট এগুলো মুসলমানদের ব্যবহৃত বাক্য নয়। গত ভিডিওতে আমি আলোচনা করেছি তুরস্কের ধর্মনিরপেক্ষ জালিম সরকার মোস্তফা কামাল পাশা তিনি ক্ষমতায় এসে সালাম প্রথাকে বিলুপ্ত করে তো স্কুলের বাচ্চাদের মুখে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এই সমস্ত বাক্যগুলো তারা শিখিয়েছিল। বাংলাদেশে বিগত এক মাস ধরে ফেসবুকে এই বাক্যগুলো ঘুরে বেড়াচ্ছে। আসলে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এটা খ্রিস্টান ইহুদিদের কালচার, এটা মুসলমানদের কালচার হতে পারে না। কোনো একজন ব্যক্তি সকালবেলা তার সন্তানকে অসুস্থ ঘরে রেখে অফিসে যাচ্ছে, প্রতিমধ্যে একজন বলল গুড মর্নিং। কতটুকু লাভ হবে যদি কোরআনের ভাষায়, ইসলামী ভাষায় বলা হতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাদের উপরে আল্লাহর রহমত, করুণা, শান্তি বর্ষিত হোক। কত চমৎকার। ধরুন একজন ব্যক্তি অফিস থেকে আসছে, তার চাকরি নট হয়ে গেছে বিকেলবেলা, এখন আপনি তাকে দেখে যদি বলেন গুড আফটারনুন, এটা কি তার জন্য দোয়া হলো না বদদোয়া হলো? অথচ ইসলাম কত সুন্দর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে রহমত, করুণা, শান্তি বর্ষিত হোক। চাকরি গেছে তো কি হয়েছে? রাতের বেলায় আপনি কাউকে বলছেন গুড নাইট, দেখা গেল স্বামী স্ত্রী দুইজনে এমন ঝগড়াঝাটি হয়েছে সারাসারির পর্যায়ে, ছেলেটার দোকানে চা খাওয়ার জন্য গিয়েছে, আপনি তাকে দেখিয়ে বলছেন গুড নাইট। বলুন তো দেখি, এটা তার জন্য কি গুড নাইট নাকি এটা তার জন্য পানিশমেন্ট নাইট? সুতরাং এই কথাগুলো ইহুদি খ্রিস্টানদের কথা, এগুলো বর্জন করতে হবে। সালাম এটা আল্লাহ পাকের নির্দেশ। ইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, যারা ঈমান এনেছে তারা যখন তোমার কাছে আসে, ফাকুল, তখন হে নবী আপনি বলুন সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম, রহমত, শান্তি বর্ষিত হোক। কত সুন্দর কথা, কোরআনের কথা। একজন আসসালামু আলাইকুম এই কথা বলে যদি সালাম দেয়, সেই সালামের জবাবটা কিভাবে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সেই ঘোষণাও দিয়ে দিলেন। ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, যখন তোমাকে কেউ সালাম দিয়ে অভিবাদন জানায় তখন তুমি এর চেয়ে উত্তম জবাব দাও। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, আর একটু বাড়াই বলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আরও আহসান ভাবে দাও ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বললেন, যদি তোমাদের জন্য জুলুম হয়ে যায়, না পারো আও রুদ্দুহা, তাহলে সে তোমাকে যতটুকু দিয়েছে তুমি ততটুকুই তাকে ফেরত দাও। আসসালামু আলাইকুম বলেছে, তুমি ওয়া আলাইকুম আসসালাম বলো। যেহেতু সালাম হচ্ছে শান্তি, রহমত এবং বরকতের বাণী, একটা প্রার্থনা, একটা দোয়া, সুতরাং শুধু বাইরেই মানুষ একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম কালাম করবে, ঘরে আসলে করবে না। বাইরে সালাম দিচ্ছে, তার উপরে শান্তি বর্ষিত হোক দোয়া করছে, কিন্তু ভাই ভাই, মা বাবা, স্ত্রী পুত্র পরিবার, তাদের সঙ্গে দেখা হলে এই সালাম দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন, ফাইযা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা ঘরের ভিতরে প্রবেশ করো, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তখন তোমার স্বজনদের প্রতি তুমি সালাম দাও। আরে সালাম কেন দেবে না? তাহিয়াতুম মিন ইনদিল্লাহ, কারণ আল্লাহর পক্ষ থেকে এটা অভিবাদন, আল্লাহর পক্ষ থেকে এটা বরকত, মুবারাকাতান তাইয়্যিবাহ, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মোবারক, বরকত, কল্যাণ এবং পবিত্রতা। সুতরাং যেই ব্যক্তি ঘরে ফিরে তার আহেল পরিবার পরিজনদের সালাম দিয়ে ঘরে প্রবেশ করে, আল্লাহর পক্ষ থেকে সেই ঘরে বরকত, রহমত এবং শান্তি প্রতিষ্ঠিত হয়। সুতরাং সালাম হচ্ছে কোরআনের নির্দেশ, আল্লাহর নির্দেশ। এই সালামের পরিবর্তে গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড নাইট
এগুলো মুসলমানদের বর্জন করা উচিত। যদি তা না করে তাহলে আল্লাহর হুকুমের সাথে বিদ্রোহ ঘোষণা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের সহিহ বুঝ প্রত্যেককে দান করুন, আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।